কখনো তোমাকে যদি ভুলি, কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিয় কাছে তুলি। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিয় কাছে তুলি। ঠাই দিও প্রিয়তম গো, ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান। তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, অন্ধ গাহে না শুধু তোমার গুণগান। বুঝেও বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহ কোরআনে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। হে মানুষ, হে মানুষ, কি করে তুমি আমি আল্লাহকে অস্বীকার করো? হে মানুষ, কি করে তুমি আমি আল্লাহকে অস্বীকার করো বলো? অথচ তুমি নির্জীব ছেলে, নিষ্প্রাণ ছেলে, দেহহীন ছেলে, অস্তিত্বহীন ছেলে। ফাআহিয়াকুম, আমি তোমার জীবন দিলাম, তোমার অস্তিত্ব দিলাম। কে দিছে? না না হয় না, কে দিল? আল্লাহ আল্লাহ আল্লাহ। পৃথিবীর কত নারী মা হতে পারে না? কি আছে না? পৃথিবীর কত নারী মা হতে পারে না? পৃথিবীর সেরা গাইনি ডাক্তার দেখায় কিন্তু মা হতে পারে না, কোনোদিনও সে মা হতে পারে না। পৃথিবীর কত পুরুষ জীবনে কোনোদিন বাবা হতে পারে না, পৃথিবীর সেরা ডাক্তার দেখানোর পরেও সে বাবা হতে পারে না। ফায়সালা আল্লাহর। আমাদের কোনো ফায়সালা নাই, আমাদের কোনো শক্তি নাই, ক্ষমতা নাই। মায়ের রেহেমে কুরআনুল কারীম আল্লাহ বলেন, ফি কারারিন মাকিন। মায়ের রেহেমে আমার রব আল্লাহ আমাদেরকে জমা করলেন। বাবা এবং মায়ের নির্গত পানি আল্লাহ বলেন, সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন। কোরআন সেই ভালো লাগে? কথা কন না, কোরআনের আলোচনা ভালো লাগেনি? আমি আল্লাহর কালাম থেকে বলতেছি, পবিত্র কোরআন শরীফ থেকে আপনাকে পাঠ পাঠ করে শিখাচ্ছি যে আমরা কি ছিলাম, কি হয়েছি। বাবার বয়স কত? আমার বয়স জি 84 বছর। তার অর্থ হচ্ছে 85 বছর আগে ওনার এই পৃথিবীতে কোনো অস্তিত্ব ছিল না। কি কথা কন না কেন? ছিল না। বাকি 100 বছর পরে ওনার আর কোনো অস্তিত্ব পৃথিবীতে থাকবে না, শেষ। এই সামান্য জীবনের 84 বছর, তা তো অনেক লম্বা হায়াত না। আমরা এরকম পাবো কিনা জানি না। 84 বছর কিন্তু 60 টাকারই কথা না। তা আগের যুগের হিসাবে মাইনাস প্লাস হইতে পারে, 90 হইতে পারে, কিন্তু এখনো শক্ত। আল্লাহ আরো শক্ত রাখুক, জোরে বলে না আমিন। বয়োবৃদ্ধদের জন্য দোয়া করি, আল্লাহ তাদেরকে সুস্থ রাখুক। তো খুব মনোযোগ দিন। রব্বুল আলামিন বললেন, সুম্মা জাআলা নাসলাহু, অতঃপর আমি তোমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করলাম। সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন, ধাবমান পানি যেটা শরীর থেকে নির্যাস হয়ে বাবা এবং মায়ের মাধ্যম দিয়ে একটা পানি জমা হয়। ফি কারারিম মাকিন, সেফ জোন, বাংলায় বলে জরায়ু, আরবিতে বলে ফি কারারিম মাকিন কোরআনের ভাষায়, আর ইংরেজিতে বলে সেফ জোন, একবার নিরাপদ আধার। এক নিরাপদ স্থানে আল্লাহ জমা করলেন পানি। এই পানির
এটাকে জমা করার পরে আমার আল্লাহ 40 দিন পর্যন্ত পানিটা রিফাইন করলেন মায়ের রেহেমে। 40 দিন পর্যন্ত রিফাইন করার পরে এই পানিটা রক্তপিণ্ড ধারণ করে। আল্লাহ তখন বললেন খলাকাল ইনসানা মিন আলাক, আমি মানব জাতি সৃষ্টি করেছি রক্তপিণ্ড থেকে। আল্লাহ রক্তপিণ্ডটাকে আরো 40 দিন পর্যন্ত রিফাইন করলেন। রক্তপিণ্ড 40 দিন রিফাইন করার পরে রক্তপিণ্ডটা হয়ে গেল গোশতের টুকরা। গোশতের টুকরা যখন হয়ে গেল রক্তপিণ্ডটা, গোশতের টুকরা বানানোর পরে আরো 40 দিন পর্যন্ত রিফাইন হলো। আচ্ছা আপনারা বলেন, এই যে পানিটাকে আল্লাহ রিফাইন করলেন, গাইনি ডাক্তারের নিয়ম অনুযায়ী না আল্লাহর নিয়মে? না না, একসাথে বলেন, একসাথে বলেন, কার নিয়মে? কার নিয়মে? তাহলে আমরা কার নিয়মে চলবো? সূর্য কার নিয়মে? চাঁদ কার নিয়মে? পৃথিবী কার নিয়মে? বাতাস হয় কার আইনে? বলে আমরা কার আইনে? আমরা কার আইনে চলবো? হিসাব সহজ, কোনো জটিলতা নেই এখানে। যদি সহজভাবে বুঝে নেন তাহলে হিসাব সহজ। নাস্তিকরা বলে আল্লাহ মানি না। হ্যাঁ, নাস্তিকরা এটা বলে যে খোদা বলে কিছু নেই। পৃথিবীতে একটা নাস্তিক দেশ আছে, সেটার নাম উত্তর কোরিয়া। এখানে কোনো মসজিদ, প্যাগোডা, ধর্ম কোনো কিছু নাই, সব নিষিদ্ধ। ওরা আল্লাহ, খোদা, ভগবান, যিশু, সরস্বতী, মা দুর্গা কিছু মানে না। ওরা কিছু মানে না। ওরা ওদের দেশের আইনের উপরে ভিত্তি করে চলে। ওরা নাস্তিকতাবাদে বিশ্বাসী, কমিউনিস্ট সরকার শাসিত একটা দেশ, পৃথিবী থেকে একবারে বিচ্ছিন্ন বলা চলে। তাদের দেশে কোনো মসজিদ আপনি খুঁজে পাবেন না। মুসলমান তার ধর্মের পরিচয় দিতে পারবে না, হিন্দু তার ধর্মের পরিচয় দিতে পারবে না, খ্রিস্টানও তার ধর্মের পরিচয় দিতে পারবে না, ইহুদি ধর্মের পরিচয় দিতে পারবে না, কেউ কোনো ধর্মের পরিচয় দিতে পারবে না। এখানে কোনো ধর্মই নেই। পৃথিবীতে একটা দেশ আছে। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। তাদের দাবি হচ্ছে আল্লাহ বলে কিছু নাই, যে স্রষ্টা দেখি না সেই স্রষ্টা মানি না। তাদের কথা খোদা দেখি না তো খোদা মানবো কেমনে? এখন আমি প্রশ্ন করি, আপনাকে জবাব দিবেন, আপনি বুঝে যাবেন। আপনার ভিতরে, এই বাবাজির ভিতরে 84 বছর ধরে একটা রুহু বসে আছে। আজ পর্যন্ত ওনার চোখ দিয়ে সেই রুহু উনি দেখে নাই। কি কথা কন না কেন? দেখছে? 84 বছর ধরে ওনার দেহের ভিতরে একটা রুহু আছে, ইঞ্জিন। 84 বছর ধরে রুহু সে দেখে নাই, তার নিজের চোখ দিয়ে দেখে নাই। কিন্তু রুহু আসছে, কখন আসে তা বলে দিয়ে যায়। 120 দিন গোশতের টুকরাকে আল্লাহ রিফাইন করলেন। গোশতের টুকরাটাকে রিফাইন করার পরে মায়ের পেটের ভিতরে মোটামুটি মানব শরীরে একটা বডি স্ট্রাকচার দ্বারা করান। কেবলমাত্র চোখ, হাত, পা হতে থাকে। ঠিক তখনই আমার রব, আমার আল্লাহ জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে রুহু নামক ইঞ্জিনখানা আলমে আরুহাত থেকে, রুহের জগৎ থেকে আল্লাহর হুকুমে নিয়ে এসে মায়ের রেহেমের ভিতরে, আমার বডির ভিতরে আল্লাহ আমার রুহু খানা ফুকায় দিলেন। আপনার রুহু আল্লাহ ফুকায় দিলেন, আমার রুহু দিলেন। পৃথিবী বর্তমানে 800 কোটি মানুষ আছে। 800 কোটি মানুষের রুহু আল্লাহ পাক বডির মধ্যে ফুকিয়ে দিলেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মনোযোগ দিয়ে শুনে যাবেন। কাবারশনবাসী, তারাশের মুসলমান, সিরাজগঞ্জবাসী, বাবাজি এটা একবারে আপনার কি বলে বিল এলাকা। এই বিলের নাম কি? সলন বিল। সলন বিলটা মানে অনেক বড়, তাই না? এটা কয় জেলা মেলে? নাটোর, সিরাজগঞ্জ, পাবনা, এরপরে বগুড়ার ভিতরে পড়ছে না? আচ্ছা আচ্ছা, তাহলে 3 জেলার একটা বিরাট বড় বিল, চলন বিল।
এই চলন বিল সম্পর্কে কবি জসিমউদ্দিনের কবিতা আছে না, চলন বিল। তো এই চলন বিলের ভিতরে আপনাদের এই সুন্দর পরিবেশে আসলে আমার ভাই জাকারিয়া ভাই বললেন যে মসজিদ সুন্দর। আসলে আমি ঢোকার পরে বললাম যে কি ব্যাপার, কোন জায়গায় আসলাম। আমি ঢুকে চিন্তা করি যে কোন জায়গায় আসলাম, চারপাশে দেখি কি আর ভিতরে দেখি কি, কোন জায়গায় আসলাম। মানে এত ভালো লাগছে মাশাআল্লাহ। তার আমি এই মসজিদ দেখে অনুমান করছি গ্রামের মানুষের মন খুব ভালো। কারণ সব গ্রামে, অনেক গ্রামে ধনী আছে, পয়সা কলা আছে, কিন্তু মসজিদ নাই। ভালো কোনো মসজিদ নাই, কিন্তু পয়সাওয়ালা আছে, টাকাওয়ালা আছে, বুদ্ধিওয়ালা আছে, সার দোকানের বুদ্ধিজীবী আছে, পানের দোকানের বুদ্ধিজীবী আছে, কিন্তু মসজিদ বানানোর বুদ্ধিজীবী নেই। তো আপনাদের গ্রামের এই সুন্দর মসজিদ দেখে আমার কাছে হৃদয় জুড়াইছে। আমি বলছি না, আমি ওইখানে বসে সবার সাথে বলতেছি এলাকার মানুষের মন খুব ভালো, মনের দিক থেকে তারা উন্নত। ঘর বাড়ি না থাক, তাদের চিন্তা হলো আল্লাহর ঘর সুন্দর করো। মারহাবা বলবেন না আল্লাহু আকবার, একসাথে বলি না আল্লাহু আকবার। মনোযোগ দিয়ে আমার কথা, আমার ব্যক্তিগত মত না, কোরআনের যে আয়াত পড়ছি আয়াতের তাফসীর থেকে আপনাদেরকে আমি শোনাচ্ছি। 140 দিন, দুঃখিত 120 দিন, 120 দিন যখন পরিপূর্ণ হয় মায়ের রেহেমে, 120 দিন বরাবর ঠিক ওই দিন রুহু নামক ইঞ্জিনখানা জিব্রাইলের মাধ্যম দিয়ে আল্লাহ রুহের জগৎ থেকে পাঠাইয়া আমাদের বডির মধ্যে আল্লাহ ফিট করে দিলেন। যখন বডির মধ্যে রুহ আসলো, আল্লাহ বলেন জিব্রাইল 4টে জিনিস আমার বান্দার জন্য নির্ধারিত করে দাও। 1 নাম্বার, কতদিন সে বেঁচে থাকবে তুমি নির্ধারিত করো। আল্লাহর সীমানার বাহিরে 1 সেকেন্ড আপনি আমি যেতে পারবো না। কথা ঠিক আছে না? আল্লাহর সীমানার বাহিরে 1 সেকেন্ডও যেতে পারবো না। ওয়ামা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। মানুষ কোথায় কোন জায়গা মারা যাবে মানুষ জানে না। কোন জায়গা কোন সময় কোথায় মানুষ মারা যাবে মানুষ জানে না। কালকে ঢাকা ইউনিভার্সিটিতে একটা ঘটনা দেখলাম, একটা ছেলে 2টা বন্ধু মিলে সিঙ্গারা খাচ্ছে। ইউনিভার্সিটির 2 মেয়ে, পাশে দাঁড়ানো সিনিয়র মেয়ে, ইউনিভার্সিটির ছাত্রী। তারা মনে করছে এই 2টা ছেলে আমাদেরকে নিয়ে হাসাহাসি করতেছে। ওই মেয়েরা ফোন দিছে তাদের বয়ফ্রেন্ড রে, আমি নাম দিছি কুত্তা ফ্রেন্ড। এই কথা কর না কেন, কথা কর কি ফ্রেন্ড? কোন নারীর বয়ফ্রেন্ড হতে পারে না যেই নারী বয়ফ্রেন্ড মনে করে ও বিশ্বের চাইতে নিকৃষ্ট। এই কথা কর, জোরে বলেন, এই হাত উঁচু করে বলেন ঠিক না ঠিক? ও নারী বেশ্যা নারী, কথা কর জোরে বলেন ঠিক না? কোন নারীর বয়ফ্রেন্ড থাকতে পারে না, বেশ্যা নারী, বেশ্যা নারীর চাইতে নিকৃষ্ট। এই বেশ্যা নারীদের জন্য আমাদের দেশের বহু যুবকের জীবন চলে গেছে। এই বেশ্যা নারীদের জন্য আমাদের যে দেশের বহু যুবকের জীবন নষ্ট হয়ে গেছে। পীরে সিরাজগঞ্জবাসী তারা আসেন মুসলমান, খুব মনোযোগ দিয়ে শোনা যাবেন। ওই মেয়ে 2টা তাদের বয়ফ্রেন্ডে ফোন দিছে, আমাদেরকে উত্ত্যক্ত করতেছে, অথচ কিছুই না। মূলত ছেলেটা ছিল হাসি খুশি, এমনিতে ছেলেটা হাসতো। কিছু মানুষ আছে হাসে না, কিছু ছেলেরা দেখবেন এমনিতে হাসে, যেমন আমি সবসময় হাসি। হ্যাঁ, আমি সবসময় হাসি। কোনো লোক আমার সাথে সাক্ষাৎ করলে আমি হাসি, বাজারে গেলে হাসি, দোকানে গেলে হাসি, চার দোকানে গেলে হাসি, আমি সবার সাথে হেসে কথা বলি। এটা আমার আদত, ছোটকাল থেকে আমি হাসি। আমার বাচ্চা সেও হাসে, বাপের মতোই হয়েছে। ছেলেটা সেও হেসে হেসে কথা বলে, মানে সে যে যাবে তার সাথে খুব বন্ধু হয়ে যায়, দুস্তি হয়ে গেছে, হাসে এরকম। তো কি করছে, বয়ফ্রেন্ড ফোন দিছে, আমি নাম দিছি কুত্তা ফ্রেন্ড। বদমাস একটা ছেলের জীবন চলে গেল, মারামারি করে ছেলেটাকে হত্যা করল। চিন্তা করতে পারছে না? এরকম ইউনিভার্সিটিতে কত বয়ফ্রেন্ডের জন্ম হয়েছে আল্লাহ জানে। কি কথা কন না কেন? এই জন্যই তো আমাদের দেশের কোনো পরিবর্তন হয় না। লেখাপড়া হয়, অনেক উচ্চ শিক্ষিত হায়ার এডুকেটেড পারসন বিশেষ কমপ্লিট করে আসার পরেও টেবিলের নিচে ঘুষ নেয়। কথা কন না কেন, ঠিক কি না? আচ্ছা বলেন তো, যেই ছেলে টেবিলের নিচে ঘুষ নিয়ে বিচার করে ও কি মানুষ হয়েছে? একসাথে বলেন মানুষ। ও লেখাপড়ার দাম কি? কোনো দাম আছে?
কোনো দাম নাই, চলতেছে। এই জন্য তো আমাদের দেশে লেখাপড়ায় হায়ার এডুকেটেড পার্সন একটা ছেলে মানুষ হয় না। না, মানুষত্ব নেই, মানুষত্ব নেই। দেখবেন বিশেষ কমপ্লিট করে একটা পুলিশ অফিসার, মানুষত্ব নেই অনেকের। যার কারণে তো কয়েকদিন আগে পাবলিক খুব কায়দা মতো বাটাম চালিয়ে দিচ্ছে। এমনি তো দেয়নি, বহুদিনের ক্ষোভ আছে, এই জন্যই তো দিছে। কি কথা কন না কেন? ক্ষোভ তো আর একদিনের না, বহুদিনের ক্ষোভ জমা হয়েছে। প্রিয় উপস্থিতি হাজিরিন, প্রিয় ভাই আমার, মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। আমি যে কথাগুলি বলছিলাম, কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার হাবিব আপনি উম্মতকে জানান, আমি রব্বুল আলামিন চারটি জিনিস আমার বান্দার জন্য নির্ধারিত করে দেই। এক নম্বর হায়াত, কতদিন সে বেঁচে থাকবে আমি আল্লাহ নির্ধারিত করে দেই, অর্থাৎ আল্লাহ সীমানার বাহিরে যাওয়ার আর কোনো সুযোগ আর নাই। ঠিক কি না? প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। দুই নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন লিখে দেয় সে কি পরিমাণে রিজিক খাবে। আল্লাহু আকবার। কি পরিমাণে লেগেছে, তার মায়ের সাথে তালাক হয়ে গেছে। বলল কারণ কি? বলতেছে তার বাবার দাবি হচ্ছে ছেলে হবে, কিন্তু আল্লাহ মেয়ে কেন দিল? কি বুঝলেন আপনারা? ভাবতেছেন দুনিয়াতে এরকম মানুষ নাই? হাজারে হাজারে আছে। এরা আল্লাহর সাথে যুদ্ধ করতে চায়। ছেলে হবে না মেয়ে হবে, এটাকে আমাদের ফয়সালা না আল্লাহর ফয়সালা? তাহলে সে যখন মেয়ে হওয়ার কারণে স্ত্রী তালাক দিল, তাহলে বুঝতে হবে সে আল্লাহর সাথে যুদ্ধ করতে চায়। আজকে এক ভিডিওতে দেখলাম এক বৃদ্ধ মা আর বাবার সন্তানে পিটাইতেছে। কি ভাবছেন এরকম হয় না? কথা কন না কেন? হয় না? বাংলাদেশে এত আইন হয়, সরকারের এই আইনটা করতে পারে না যে বৃদ্ধ বাবা মার গায়ে হাত তুললে, তাদেরকে কষ্ট দিলে বৃদ্ধ বাবা মার সম্পদ থেকে সন্তান বঞ্চিত হবে, আদালত বঞ্চিত করে দিবে। এই আইনটা যদি বাংলাদেশে পাশ হয়ে যাইতো, আল্লাহর কসম করে বলি সব তারা এর মতো সোজা হয়ে যাইতো। কথা বলে ঠিক কিনা? এত আইন হয়, এই আইন হয় না। এত আইন বাস্তবায়ন হয়, এই আইনটা বাস্তবায়ন হয় না। এটা করে দিক, 6 মাসের ভিতর বাঙালি টাইট হয়ে যাবে। যেই মহিলারা স্বামীদেরকে উত্ত্যক্ত করে তারাও টাইট হয়ে যাবে। প্রিয় উপস্থিতি হাজিরিন, মনোযোগ দিবেন। এই মানুষগুলি আল্লাহর সাথে যুদ্ধ করতে চায়। আল্লাহ এই জন্য বললেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। খাবে লিখে দেয় কে? আল্লাহ। জোরে বলেন, কে লেখে? আপনার ব্যাংকে টাকা আছে কিন্তু নসিবে খাবার নাই। আছে না এরকম? যদি না বিশ্বাস করেন তো ঢাকার বড় নামি দামি পাবলিক প্রাইভেট হসপিটালে যায় দেখবেন, 100 কোটি টাকার মালিক, কিন্তু তারা হয়ে বেকা হয়ে পড়ে রয়েছে, খাবার খাইতে পারে না, লল দিয়ে ভিতর দিয়ে ঢুকাইতে লাগতেছে। রিজিক কি খাবেন সেটা আল্লাহ এটা বরাদ্দ করে দেন। এই জন্য সবসময় দোয়া করবেন যে আল্লাহ যেন উত্তম রিজিকের ফয়সালা করে। আমিন। কোন রিজিক? উত্তম রিজিক। আলহামদুলিল্লাহ কন্যা, একসাথে কন্যা আল্লাহু আকবার। তবে আল্লাহ আলেমদেরকে উত্তম রিজিক খাওয়ায়, আল্লাহ তলবে আলেমদেরকে উত্তম রিজিক খাওয়ায়, আল্লাহ ওয়ালা বান্দাদেরকে আল্লাহ উত্তম রিজিক খাওয়ায়, 5 ওয়াক্ত নামাজিরা আল্লাহ উত্তম রিজিক খাওয়ায়। একসাথে বলবেন না মারহাবা? 5 ওয়াক্ত নামাজিরা আল্লাহ উত্তম রিজিক খাওয়ায়। এটা আল্লাহর ওয়াদা। কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। ভালো জিনিস খাবেন, বিড়ি টিড়ি খায়েন না, এটার ভিতরে কোনো ভিটামিন প্রোটিন নেই। আল্লাহ রসুল বলছেন তোমরা দুধ খাও, তোমরা খেজুর খাও, তোমরা ফল খাও, তোমরা রুটি খাও। হালালান তাইয়্যিবা, হালালটা খাবা, বিশুদ্ধটা খাবা। পান খাবেন কিন্তু তামাক খেতে পারবেন না, এটা বিশুদ্ধ না, তাইয়্যিব না। কথা ক্লিয়ার? ওনার পছন্দলির পালন করেন, না পড়লে না পড়েন, যদ্দূর পারেন তামাক খান। যদি খাই বেহেশত পাইতে পারেন তো চেষ্টা করে দেখেন। কি কথা খারাপ করছি? হালাল তাইয়্যিব, বিশুদ্ধ খাবার খাও, তুমি পরিচ্ছন্নটা খাও। দেখেন আল্লাহ কত বড় বান্দার প্রতি, আল্লাহর কত দয়াশীল। একদম পরিচ্ছন্নটা খাও, বিশুদ্ধটা খাও।
এক শতান কুমিল্লা বাড়ি। এই শয়তানের নাম ভুলে গেছি। এই সন্তান ডোলডুগুর ফিডা। সেই শয়তানের জিগাইতেছে গাঁজা খাওয়া কি? দেখেন শয়তানের ফতোয়া দেখ, গাঁজা তো আল্লাহ বানাইছে। দেখছেন শতান কত বড় শতান, গাঁজা আল্লাহ বানাইছে। তো যেহেতু আল্লাহ বানাইছে তো খাওয়া যাইব, লিমিট পরিমাণ খাইলে অসুবিধা নাই। চিন্তা করেন কত বড় শয়তান। তোরে জিজ্ঞাসা করার দরকার, ভাই রে তুই গাজার ব্যাপারে এই কথা বললি, তাহলে পায়খানার ব্যাপারে এই কথা একটু কয়ে যা, যে পায়খানা আল্লাহ বানাইছে তো তুই লিমিট পরিমাণে খা। কি কথা কর না? এগুলি শয়তানের দেশ গেছে ভরিয়া, মানুষের ব্রেনকে ওয়াশ করে, মানুষের মস্তিষ্ককে নষ্ট করে দেয় তারা। লা ইলাহা ইল্লাল্লাহ।